আমার আলোচনার বিষয় সিয়াম বিনষ্টকারী ব্যক্তির বিধান, সিয়ামের কাজা, কাফফারা ও ফিদিয়া, সিয়ামের মৌলিক উপাদান। কোন কোন বিষয়গুলো থেকে যদি বলি যে বিষয়গুলো থাকতেই হবে, বিশেষ করে রুকন যেটা, সেটা তো আমরা জানি। সিয়ামের রুকন কয়টা? রুকন নিয়ে আলোচনা হয়েছে আমার আত্মসাৎ না, 4টা না রুকন? সিয়ামের 3টা হতে পারে। নিয়ত যদি আমরা ধরি তাহলে একটা, আরেকটা কি আপনারা আপনাদের ইয়ে থেকে বলেন। শুভে সাদি থেকে সূর্যাস্ত পর্যন্ত কি থেকে বিরত থাকা? পানাহার। আর এরপরে আরেকটা যৌন সম্ভোগ থেকে। জি জি জি, মাশাআল্লাহ। তাহলে এগুলো হচ্ছে সিয়ামের মৌলিক বিষয়। আচ্ছা, কেউ যদি শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করে বা স্ত্রীর সাথে মিলিত না হয়, তাহলে উনি সিয়াম পালন করলেন বলে গণ্য হলো, তাই তো? কিন্তু আসলেই শুধুমাত্র এটুকুই যথেষ্ট কিনা সিয়ামের জন্য, নাকি এর সাথে আরও আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো না থাকলে আমার সিয়ামের মানে সিয়ামটা হয়তো বা সিয়াম হলো পারিভাষিক দিক থেকে, ওই যেটা আপনারা বললেন শুভেচ্ছা দিক নিয়ে যস্ত পর্যন্ত পানাহার থেকে এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকা পেলাম আমরা, সিয়াম হয়ে গেল, বুঝলাম। কিন্তু আমার সিয়াম এত কষ্ট করার উদ্দেশ্যটা কি? যাতে তাকওয়া অর্জন হয় এবং আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলার কাছে যাতে কবুল হয়, তাই না? এটা তো আমাদের মূল উদ্দেশ্য। কবুল যদি আমরা করার চাই তাহলে এর সাথে আনুষঙ্গিক বিষয়, প্রথম বিষয় হলো তাকওয়া অর্জন করতে হবে। কারণ সিয়ামের মৌলিক উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া আসলে কি জিনিস? একজন জবাব দিবেন, তাকওয়া জিনিসটা আসলে কি? জি, আবার যদি রিপিট করতেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব জিনিস আমাদেরকে মানতে বলেছেন সেগুলো মেনে চলা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা কিন্তু আসলে তাকওয়া। মানে হয়তো শাব্দিক অর্থ আমরা বলে দিলাম যে আল্লাহ ভীতি, শাব্দিক অর্থ বলে দিলাম আল্লাহ ভীতি, তখন একজন মানুষ মনে করবে আমি আল্লাহকে ভয় করি, তো বাস্তবে শেষ তাকওয়া। কিন্তু তাকওয়া কিন্তু এত সহজে কি শেষ যে অন্তরে আমি আল্লাহকে ভয় করলাম শেষ? না, আল্লাহর আদেশ যেগুলো করেছেন সেগুলো মেনে চলা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। তাহলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করলে সিয়ামটা আমার অর্থবহ হলো। তাহলে তাকওয়ার মধ্যে আল্লাহ যেগুলো আদেশ করেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদতগুলো, অন্য যে ইবাদতগুলো আছে। আবার অন্য ইবাদতগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? সালাত। যদি ধরুন এরকম অনেক সিয়াম পালনকারী আছে যে ওই যে আগের সংজ্ঞা যেটা শুভেচ্ছা দিক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, সব কিছু থেকে বিরত থাকে, কিন্তু সালাত আদায় করে না, আছে কি না? এরকম আমাদের দেশে কিন্তু অনেক সিয়াম পালনকারী এরকম পাবেন। তাহলে এই সিয়ামটা কাজে লাগবে কিনা ফতোয়া দেন আপনারা। লাগবে না? সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না? তার সিয়াম হবে কিনা আমার সোজা প্রশ্ন। আচ্ছা, সালাত পরিত্যাগ করলে যদি উনি বলছেন হয়ে যাবে, সিয়ামের নেকি পেয়ে যাবে, তাই বলছেন আপনি? উনি বলছেন সিয়ামের নেকি পেয়ে যাবে, সালাত পরিত্যাগ করার জন্য গুনাহগার হবে। আর ওনারা একটু কড়া ফতোয়া দিচ্ছেন, ওনারা বলছেন যে সালাত যদি পরিত্যাগ করে তাহলে তো সে কাফের, আর কাফের কি সিয়াম গ্রহণযোগ্য হবে? আচ্ছা, তো আমরা সালাত পরিত্যাগ করার বিধান যতই আমরা শিথিল করে দিই না কেন, শিথিল করতে আমরা পারবো। শিথিল কিন্তু করা, আমরা মুখ দিয়ে যদি বের করে দিই শিথিল করা সহজ, যে না কাফের হবে না, উনি যেমন বললেন না কাফের হবে না, সমস্যা কোথায়? সালাত না, আমি আপনাকে ইয়ে করছি না, মত তো আছে আপনার পক্ষের, আপনার তো নিজস্ব মত না, আলেমদের মত আছে তো আপনার পক্ষে, সমস্যা নাই, সাহস দিচ্ছি আমি আপনাকে। কিন্তু যতই আমরা শিথিল করি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিথিল করেননি, আল্লাহ তাআলা আমাদের জন্য তো শিথিল করেননি সালাতের বিষয়টা। কারণ স্পষ্টই বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের এবং তাদের মধ্যে প্রতিশ্রুতি হচ্ছে কি? সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার। সুতরাং যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কুফরি করলো, কাফের হয়ে গেল। এখন আমরা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে যদি বলি যে ছোট কুফরি হলো এটা, তাহলে এটা করতে পারি, যেমনটা করেছেন অনেকে। কিন্তু আমার তো বোঝা উচিত, কেন হতে পারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বড় কুফরি বুঝিয়েছেন, হতে পারে না? হতে পারে যে বড় কুফরি বুঝিয়েছেন। আর তার থেকে বড় বিষয় হলো যে আল্লাহ তাআলা যদি ধরেও নিলাম তর্কের খাতিরে যে ঠিক আছে কাফের হবে না, আজকের জন্য মেনে নিচ্ছি, কিন্তু ওই হাদিসের জবাব কি দিব আমরা?
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার হিসাব না হবে প্রথম কিসের? সালাতের। ফাইন সলুহাত সলুহাত লাহু সাইরু আমালি, সালাতের যদি ঠিক থাকে তাহলে সব আমল ঠিক থাকবে, আর ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি সালাত বিনষ্ট হয় তাহলে সব কিছু তার বিনষ্ট হয়ে যাবে। তাহলে এটা কি হবে? কাফেরের কথা বাদ দিয়ে দিলাম, কিয়ামতের দিন আগে হিসাব হবে সালাতের। তাহলে যে ঘুমিয়ে থেকে কাটালো রমাদান মাস, তাহলে তার হিসাবে ও এখানে ধরা খেয়ে যাবে না? তাহলে এই জন্য সালাদটা বিশেষ করে খুবই জরুরি বিষয়। এটাকে শিথিল করার কোনো সুযোগ নেই। বা সিয়াম পালন করলাম সালাদ ব্যতীত, আমার এত করার ইচ্ছা নেই যে না আমি ইবাদতটা পালন করতে পেরেছি। সুতরাং আমরা যেন মানুষের জন্য আবার এত সহজ না করে দিই, এভাবে না বলি যে সালাদ পড়লে সালাতের নেকি পাবেন, সালাদ না পড়লে সালাতের হিসাব আপনাকে দিতে হবে, রোজার নেকি পেয়ে যাবেন, এভাবে বলা যাবে না। কারণ আসলেই তো এটা সালাদ যদি আমার ঠিক না থাকে তাহলে তো আমার সিয়ামের ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়াবে। এজন্য জরুরি বিষয় এটা। দ্বিতীয় হচ্ছে অনর্থক, অশ্লীল, মিথ্যা, গীবত, গালিগালাজ ইত্যাদি বিষয় পরিহার করা, যেগুলো জিহ্বার মাধ্যমে যে পাপগুলো ঘটে। অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে বিরত থাকা। কারণ যদি এগুলো থেকে আমরা বিরত থাকতে না পারি, আমার সিয়ামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি কওলুজ জুর বলতে এখানে মিথ্যা কথা হবে, এবং মিথ্যার সাথে যত জিহ্বা দিয়ে পাপ হয়, গীবত, গালিগালাজ সবকিছু অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি কওলুজ জুর এবং আমল, অনর্থক কাজ, হারাম কাজ পরিত্যাগ করতে পারলো না, তার সিয়াম পরিত্যাগে আল্লাহ, তার না খেয়ে থাকায় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, তার পানাহার পরিত্যাগে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তার তাহলে এখানে ফলাফল কি দাঁড়ালো? যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলে, সিয়াম থাকা অবস্থায় গালিগালাজ করে, সিয়াম থাকা অবস্থায় গীবত করে, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই, তার সে সিয়ামের নেকি পাবে না। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধু পানাহার পরিত্যাগের নাম, খাওয়া পান করা পরিত্যাগের নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাত, বরং অশ্লীলতা এবং অনর্থক কথা এবং কাজ পরিত্যাগের নাম হচ্ছে সিয়াম। ফাইন সাবাক আহাদুন আও জাহিলা আলাইকা, তোমাকে যদি কেউ গালি দেয় অথবা তোমার সাথে জাহেলি কোনো মূর্খর মতো কোনো কাজ করে, ফালতাকুল ইন্নী সায়েম, তুমি বলে দাও যে আমি সিয়ামরত অবস্থায় আছি। তাহলে খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু বলা হলো যে শুধু খাওয়া এবং পান করা ত্যাগ করাটাই হচ্ছে সিয়াম না, তাহলে আমাকে অনর্থক কথা এবং কাজ, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকেও সহিহ বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, কত সায়েম রয়েছে যাদের সিয়ামের বিনিময়ে ক্ষুধা ছাড়া অন্য কিছু জুটে না, না খেয়ে থাকাই হয়, শুধুমাত্র ক্ষুধা লাগানোই হয়, ওর কষ্ট করে না খেয়ে থাকে শুধুমাত্র। অরুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, আর কিছু কিয়ামকারী আছে রাত্রে সালাত আদায় করে, তার শুধু জেগে থাকাই হয়, ও জেগে থাকে, ওর কিয়ামুল লাইলের কোনো উপকার সে পায় না। আবার কিছু সিয়াম পালনকারী আছে, সিয়াম পালন করে না খেয়ে থাকে ঠিক, কিন্তু তার না খেয়ে থাকাই হয়, কোনো উপকার সে পায় না। তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ উপকরণ সিয়ামের জন্য। আমি শুধুমাত্র না খেয়ে থাকলাম কিন্তু এগুলো থেকে বিরত থাকলাম না, তাহলে কিন্তু আমার সিয়ামটা গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে ধোঁকা এবং প্রতারণা পরিত্যাগ করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন, কেউ যদি ধোঁকা দেয়, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিল আমাদেরকে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ধোঁকা দেওয়া। একবার চিন্তা করে দেখুন যে আমরা সিয়াম অবস্থায় যে এই বিষয়গুলো প্রত্যেকে আমরা নিজে যদি একবার চিন্তা করি যে সিয়াম অবস্থায় আসলে কি আমরা এগুলো থেকে বিরত থাকতে পারি? গালিগালাজ থেকে বিরত থাকতে পেরেছি? রমাদান মাসে রাস্তায় চলবেন, দেখেন তো গালিগালাজ, রিক্সাওয়ালারা সিএনজিওয়ালা রিক্সাওয়ালাকে গালিগালাজ থেকে বিরত রাখতে পারে কিনা? দেখেন না, গালিটা কত সহজ আমাদের দেশে, খুব সহজ। একটু দেখামাখা কিছু একটু হয়তো লেগে গেল, ব্যাস গালি দিয়ে দিল। হয়তো বাসওয়ালা যাচ্ছিল, অতিক্রম করবে, পারলো না অতিক্রম করতে, জানি সাইড দেয়নি, তখন যে একবার ধরলো, ধরে কি গালিটা দেয় শুনতে তো পান, কত সহজ। এগুলো কি বন্ধ হয় সিয়াম অবস্থায়? আচ্ছা, আমরা না হয় গালি দিই না, যারা ভালো, আমরা যারা মাদ্রাসা সিয়ামের কোর্স করতেছি, আমরা গীবত থেকে কতটুকু বেঁচে থাকতে পারি? বাইরের কথা বাদই দিলাম, পারি কিনা গীবত থেকে বেঁচে থাকতে সিয়াম অবস্থায়? চেষ্টা করতে হবে কিন্তু আমাদেরকে। আর বাস্তবে যদি একটা মাস চিন্তা করে দেখুন, এক মাস আপনি ফুল প্রত্যেকে একবার চিন্তা করি, 30টা সিয়াম, 30 দিন আমি গীবত থেকে যদি বেঁচে থাকি, রমাদানের পরে গীবত আবার চালু করতে কষ্ট হবে না? যদি অভ্যাস হয়ে যায়। রমাদানটা দেখুন, রমাদান কিন্তু এই জন্য কিন্তু আমাদের কিন্তু কি বলবেন এটাকে,
আমাদের অভ্যাসটা বদলে যায় না? যেমন আজকে এখন বিস্কিট খেলেন, যদি চাঁদ ওঠে আজকে, কালকে এই সময় কি বিস্কিট খাওয়া হবে? চা কফি কত সকাল থেকে কত কিছু খেয়েছি আমরা, কিন্তু কালকে কিন্তু নাই, সারাদিন নেই, সম্পূর্ণ পরিবর্তন। আবার মাগরিব থেকে শুরু হবে। এমনি অন্য সময় আমরা মাগরিব থেকে মানে ফজর পর্যন্ত এত কিছু খাই, কিন্তু এখন কিন্তু আবার খাওয়া শুরু করব। ঠিক আছে, সম্পূর্ণ পরিবর্তন না? ঘুমের পরিবর্তন, ঘুমের শিডিউলে পরিবর্তন, কাজকর্মের কিছুটা পরিবর্তন আসে, কত কিছু। এই যে পরিবর্তনটা, এটা আসলে কিন্তু মানুষের অভ্যাস যে বদলানো যায় ইচ্ছা করলে, সেটা কিন্তু সিয়ামটা তার বড় প্রমাণ। আমরা তো মনে করি যে অভ্যাস বদলাবে না, কিন্তু অভ্যাস কিভাবে বদলাচ্ছে কিভাবে? আপনি খাবার রুটিনটা খেয়াল করুন না, কিভাবে বদলে যাচ্ছে। তার মানে এখান থেকে এই খাবারের রুটিন যেমন আমরা বদলাতে পারছি, আমাদের অন্য অন্য যে বিষয়গুলো এগুলোও বদলাতে পারবো। গীবতটা যদি গীবত থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি দিনের বেলায়, তাহলে এটা থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি না, এটা স্বীকার করতে হবে আপনাদেরকে। আত্মসমালোচনা করি, অসুবিধা আছে বলতে নাই, আমরা পাচ্ছি না তো আসলে। গীবত পরিত্যাগ করতেছি, এমন অবস্থায় পারি না। গীবত থেকে মুখের যেগুলো আছে অনর্থক কাজ, মোবাইল, এটা অনর্থক কাজের মধ্যে পড়বে না বলেন? অযৌক্তিক যদি টিপাটিপি করি, এগুলো পড়বে। তাহলে এগুলো থেকে যদি আমরা এখন যদি 30টা দিন প্র্যাকটিস করতে পারি, আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি, আমরা কিন্তু এত সহজে কিন্তু আবার ফিরে আসবো না। তাহলে এবং একটা জিনিস, যে কোনো পাপ পরিত্যাগ করার কিন্তু একটা আত্মতৃপ্তি আছে। সে আত্মতৃপ্তি কিন্তু যদি পেয়ে যায় একবার, স্বাদ যদি পেয়ে যায়, ইমানের স্বাদ যদি একবার পেয়ে যায়, সেটা কিন্তু এত ছাড়তে চাইবো না এত সহজে। এজন্য আমি অনুরোধ করবো যে আসুন, মানে এই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সিয়ামের জন্য, এই উপকরণগুলো শুধুমাত্র না খেয়ে থাকা নয়, বরং এর সাথে যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তবে আমার সিয়ামটা অর্থবহ হবে। এর সাথে যে মুস্তাহাব যে আদবগুলো আছে সেগুলোর বিষয় হয়তো আলোচনা হয়েছে, সেগুলোও খেয়াল রাখবো। বিশেষ করে সাহারের বিষয়টা, এটা যদিও মুস্তাহাব, কিন্তু মানে এবং প্রত্যেকটা বিধানের মতো করে পালন করার চেষ্টা করব আমরা, মানে নিজের ইচ্ছা মতো না। যেমন অনেকে আছে না, আমরা রাত 2টার সময় খেয়ে অনেকে শুয়ে যায়, তো এটা কি আসলে মানে সাহারি যেটাকে বলা হয় শরীয়তের পরিভাষা, এটা বলে কি গণ্য হবে? খাওয়াটা তো কোনো অসুবিধা নেই, আগে তো খাওয়া নিষিদ্ধ ছিল, মানে ঘুমিয়ে গেলে একবার যদি ঘুমিয়ে যেত কেউ ইফতারের পর, তাহলে কিন্তু শেষ, আর খাবারের সুযোগ নেই ফজর পর্যন্ত। কিন্তু এখন তো অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, ফজর পর্যন্ত যা ইচ্ছা তাই খেতে পারবা। তো কিন্তু আমি যদি 2টার সময় পেট ভরে খেয়ে নিলাম, বললাম যে আমার তো খাওয়ার দরকার নেই, কিন্তু ওটা তো আসলে সাহারি হলো না। তাহলে সাহারিটা যথাসময়ে খাওয়া উচিত। আপনাকে সাহারির ক্ষেত্রে কিন্তু শর্ত না যে এত গ্রাম চালের ভাত খাওয়া লাগবে, বা এতটুক আটার রুটি খাওয়া লাগবে, বা এর সাথে এই তরকারি থাকা লাগবে, এটা তো শর্ত না। আপনি পানি খেলেও হাদিসে বলা হয়েছে কি, যে একটু পানি যদিও হয়, খেজুরের কথা বলা হয়েছে, সব থেকে উত্তম সাহারি বলা হয়েছে কি, খেজুরের কথা বলা হয়েছে। তাহলে সেটাও কিন্তু করতে পারি আমরা, যদি পেট ভরেও থাকে ফজরের আগে, আজানের আগে, শুভে সাদিকের আগে আমরা সাহারিটা করব। তো যাই হোক, তারপর ইফতারটা যথাসময়ে করা, এরপরে রমাদান মাসের অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো আমরা করব। এরপরে আমার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটার দিকে ফিরে আসি, সেটা হচ্ছে সিয়াম বিনষ্টকারী ব্যক্তির বিধান। কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন যে সিয়াম বিনষ্ট করতে পারে কারা, জায়েজ কাদের জন্য। আমি আরেকটু স্মরণ করে দিই আপনাদেরকে, আবার বিষয়গুলো আরেকটু স্মরণ করে দিই, আবার আপনাদের এটাতে পুনরাবৃত্তি হবে। সাধারণত যাদের জন্য সিয়াম পরিত্যাগ করা জায়েজ, তাদেরকে ওলামা ইকরাম 4 ভাগে ভাগ করেছেন। এটা বোঝার জন্য বলছি আমি। আপনাদের তো আসরের আগে তো শুনেছেন, এখন আমি বললে কিন্তু আপনারা আবার পুনরাবৃত্তি করতে পারবেন, সহজ হবে আপনাদের জন্য। তাদেরকে আমরা মূলত 4 ভাগে ভাগ করি, যাদের জন্য সিয়াম পরিত্যাগ করা জায়েজ। প্রথম ভাগ হচ্ছে যাদের উপর সিয়াম ফরজ না, আবার তাদের কাজাও নেই। যাদের উপর সিয়াম ফরজ না এবং তাদের কাজাও নেই, তারা হচ্ছে 2 প্রকার। এটা প্রথম প্রকার। কে সিয়াম ফরজ হয়নি এবং তাদের কাজাও নেই? কে? শিশু আর ঘুমন্ত ব্যক্তি। পাগল বলেন, পাগল ঘুমিয়ে থেকে গেলে মাপ পেয়ে যাবেন। হ্যাঁ, না উনি বলেছেন কেন, কারণ হাদিসে ঘুমন্ত ব্যক্তির কথা বলা হয়েছে, ওই জন্য হয়তো এটা বলছে পাগল। শিশু এবং পাগল, যাদের উপর সিয়াম ফরজ না এবং তাদের কাজাও নেই। দ্বিতীয় হচ্ছে যাদের উপর সিয়াম ফরজ না এবং তাদের কাজাও নেই, কিন্তু তাদেরকে ফিদিয়া দিতে হবে। কারা তারা? অসুস্থ ব্যক্তি। কোন অসুস্থ ব্যক্তি? আমি আবার বলছি, প্রথমটা হলো যাদের উপর সিয়াম ফরজ না, তাদের উপর কাজাও নেই। আর এটা বলছি যাদের উপর সিয়াম ফরজ না, তাদের উপর কাজাও নেই, কিন্তু তাদেরকে ফিদিয়া দিতে হবে। কারা তারা? অসুস্থ। শুধু অসুস্থ বললে কিন্তু উত্তরটা ভুল হয়ে গেল।
শুধু অসুস্থ বললে ভুলে গেল, তাহলে এটা যে অসুস্থতা ভালো হওয়ার কোনো আশা নেই, যেমন বার্ধক্যজনিত অথবা মুমূর্ষ অথবা এমন রোগ মরণ ব্যাধি যেগুলোকে বলে সাধারণত ক্যান্সার বা জাতীয় কিছু, যেটার মধ্যে কথা হচ্ছে যেটা ভালো হওয়ার কোনো আশা নেই। হ্যাঁ জি, আশা নেই, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাহলে তাদেরকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা কি, এটা আসতেছি আমরা, কারণ আমার আলোচনার মূল বিষয়টা ফিদিয়া। তৃতীয় হচ্ছে যাদের উপর, আমরা বলেছি 4 প্রকার, আপনাদের কিন্তু রিপিট করে বলতে হবে, আমি যেভাবে বলছি সেভাবে। আচ্ছা, তৃতীয় হচ্ছে যাদের উপর সিয়াম ফরজ না, তবে তাদেরকে কাজা আদায় করতে হবে। তারা হচ্ছে 3 প্রকার: মুসাফির, অসুস্থ, আর একটা হচ্ছে না আসে নাই। আমি বলেছি যাদের উপর সিয়াম ফরজ না, তবে তাদেরকে কাজা আদায় করতে হবে। গর্ভবতী এবং যারা দুগ্ধ পান অবস্থায়, দুগ্ধ প্রদানকারী এবং গর্ভ অবস্থায়, এই প্রকার। আচ্ছা, মুসাফিরের কিন্তু কয়েকটা হালাত আছে। মুসাফিরের উপর মানে মুসাফিরের ক্ষেত্রে আপনি কিন্তু বেশ মানে কয়েক ধরনের হাদিস পাবেন। কিছু আছে খুব কড়া করে বলা হয়েছে সিয়াম না রাখার জন্য, আবার কিছু বলা হয়েছে কি মানে সিয়াম রাখাটাই মনে হবে যে না ভালো, না রাখাটাই ভালো, আবার কিছু আছে রাখাটাই মনে হচ্ছে ভালো, এরকম হতে পারে। ব্যক্তি স্বাধীনতা বলতে এখানে যে আমরা যদি ওলামায়ে কেরাম এখানে সুন্দর একটা করেছেন, মুসাফিরকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো যে ওনার সফরের কারণে যদি এমন অবস্থায় পৌঁছায় যে ওনার জীবন ঝুঁকির মুখে, তাহলে ওই অবস্থায় সিয়াম পরিত্যাগ করাটা তার জন্য ওয়াজিব, যদি ওনার জীবন হুমকির মুখে পড়ে। আর তাদের ক্ষেত্রে মূলত আল্লাহ রাসূল বলেছেন উলাইকাল উসা, তারা হচ্ছে অবাধ্য, তারা হচ্ছে উবাদ। লাইসা মিনাল বিররি আসিয়াম ফিস সাফার, সফরে সিয়াম রাখা নেকির কোনো কাজ না, আল্লাহ রাসূল বক্তব্য। এটা কোন ক্ষেত্রে? যখন মুসাফিরের অবস্থা খুবই কঠিন পর্যায়ে চলে যাবে, তার জীবন হুমকির মুখে। দ্বিতীয় আরেকটা পর্যায় হলো মুসাফিরের যে উনি খুব কষ্ট পাচ্ছে সফরের কারণে, খুবই কষ্টের মধ্যে আছে, বাট জীবন মানে হুমকির মুখে না বা ঝোঁকের মুখে নাই, কিন্তু কষ্ট হচ্ছে অনেক। ওই অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়াটা তার জন্য উত্তম, তবে কেউ যদি রাখে তার জন্য সেটা জায়েজ। সিয়াম ছেড়ে দেওয়া ওই সময় উত্তম। তার প্রমাণ হলো ওই যে ওই হাদিসগুলো, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু, এটা হচ্ছে সাদাকা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সুতরাং তোমরা এই সাদাকাটা গ্রহণ করো। আর রাখাটা যে জায়েজ সেটার দলিলটা কি? সেটা হচ্ছে সহিহ মুসলিমের ওই বর্ণনা, হিয়া রুখসাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়, ফামান আখাযা বিহা ফাহসান, সুতরাং যে ব্যক্তি এই রুখসাতটা ছাড়টা গ্রহণ করবে এটা ভালো। ওমান আহাব্বা ইয়াসুমা ফালা জুনাহা আলাইহি, আর কেউ যদি সিয়াম রাখতে চায় তাহলে তার উপর কোনো সমস্যা নেই, তার উপর কোনো গুনাহ নেই। তাহলে এখানে সিয়াম রাখাটা কি করে দেওয়া হলো? জায়েজ করে দেওয়া হলো। বলা হলো যে ওটা ছাড় গ্রহণ করাটা আল্লাহ পছন্দ করেন, কিন্তু কেউ যদি রাখতে চায় কোনো সমস্যা নেই। এটা হলো কার ক্ষেত্রে বললাম আমরা? যে যার সফরের কারণে কষ্ট হচ্ছে কিন্তু তার জীবন হুমকির মুখে নয়। তৃতীয় হলো কোনো কষ্ট নেই, যেমন হয়তো আপনি সিলেট যাবেন বিমানে, ঢাকা থেকে বিমানে চলে গেলেন, এখান থেকে এয়ারপোর্ট কিন্তু পাশে, এখান থেকে কোনো খুব বেশি কষ্ট হবে? খুব কষ্ট হবে না। আপনি এয়ারপোর্টে সিলেটে গেলেন, এখন কিন্তু আপনি মুসাফির, এখন আপনার হুকুম কি? ওলামায়ে কেরাম বলছেন যে এই অবস্থায় এরকম যদি মানে একেবারে কষ্টই না থাকে, তাহলে ওই অবস্থায় সিয়াম রাখাটাই উত্তম তার জন্য সিয়াম রাখাটাই উত্তম। কেন উত্তম বলেছেন তারা? বেশ কয়েকটা বিষয় নিয়ে এসেছেন যে রমাদান মাসে সিয়াম রাখাটা আসলে তার জন্য মানে একজন ব্যক্তির জন্য সহজ অন্য মাসের তুলনায়। হ্যাঁ, আপনার জন্য ছাড়া জায়েজ আছে, কারণ তো সফর, আপনার জন্য ছাড় আছে, বাট আপনার জন্য রমাদান মাসে সিয়াম রাখাটা যত সহজ, অন্য মাসে একটু কঠিন না? কঠিন কিন্তু, কারণ ধরুন আপনি ছেড়ে দিলেন, বুঝলাম সিলেট গেলেন আরামে, তারপরে ছেড়ে দিলেন, কিন্তু রমাদানের পরে যখন আপনি কাজা করবেন সেদিন আপনার বাড়িতে ধরেন ভালো ভালো খাবার তৈরি হচ্ছে, তখন কিন্তু একটু বেশি ধৈর্য ধরতে হবে, তাই না? একটু বেশি ধৈর্য ধরতে হবে। তো সেক্ষেত্রে এটা একটু কঠিন হয়ে যায় মানে পরবর্তীতে রাখাটা। দ্বিতীয় হচ্ছে রমাদান মাসে একটা কিন্তু সময়ের মর্যাদা আছে, সেক্ষেত্রে আপনি রমাদানের সিয়ামটা রেখে দিলে সময়ের যে মর্যাদাটা সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, সময়ের মর্যাদাটাও পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় বিষয় হলো আপনি কষ্ট তো হলো না, সেহেতু জিম্মা মুক্ত থাকাটাই আপনার জন্য ভালো হলো। ছেড়ে দেওয়া জায়েজ, কারণ আমরা জানি মুসাফির সর্বাবস্থায় ছেড়ে দিতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম রমাদান মাসে সফরে, ফালাম ইয়াইবুস সাইমু আলাল মুফতির ওয়ালাল মুফতির আলাস সাইম, কেউ সিয়াম পালন করতো, কেউ সিয়াম ছেড়ে দিত। তো সিয়াম পালনকারীরা সিয়াম যারা ছেড়ে দিত তাদেরকে
অথবা যারা ছেড়ে দিত সিয়াম পালনকারীদেরকে কটাক্ষ করতো না, মানে দোষারোপ করতো না, এটা নিয়ে কথা বলতো না, মানে আমরা স্বাধীনভাবে কাজ করতাম। আছে না, মানে অনেক সময় হয়তো ধরুন আমরা সফরে বের হয়েছি তো রমজান মাসে, কেউ ধরুন আমাদের মধ্যে সিয়াম রেখেছে, কেউ রাখেনি, তো হয়তো কটাক্ষ করতে পারে। ধরেন যারা রাখেনি তারা বলবে খুব পরেশগার মানুষ তোমরা, ওই জন্য রমাদান মাসও সিয়াম ছাড়ো না। আবার যারা রেখেছে, আবার যারা রাখেনি তাদেরকে বলবে যে খাবার লোকটা এখনো সামলাতে পারিস না। আসলে মূলত ওইটাই উনি বুঝিয়েছেন যে কেউ কাউকে দোষারোপ করতো না এসব নিয়ে, মানে যে যার মতো সিয়াম রাখতো, যে যার মতো সিয়াম ছেড়ে দিত। তাহলে এখানে আপনারা যদি প্রশ্নের সম্মুখীন হন কখনো মুসাফিরের সিয়াম নিয়ে, কারণ আপনারা দেখলেন যে কয়েক ধরনের হাদিস আছে, কঠোরতা আরোপ করা হয়েছে, আবার একটু উৎসাহ দেওয়া হয়েছে, আবার শিথিল করে দেওয়া হয়েছে, যে কেউ রাখতো কেউ রাখতো না। তাহলে আমরা বলবো যে এটা অবস্থার প্রেক্ষিতে পার্থক্য হবে। আর অসুস্থ ব্যক্তি তো বলে গেছেন শায়েখ যে আসলে ওই অসুস্থতা, যে অসুস্থতা সিয়ামের কারণে বেড়ে যাবে। সাধারণ অসুস্থ বলে আমরা সবাই অসুস্থ, কে না আছে এখানে ওষুধ ছাড়া চলেন? তাহলে আমাদের জন্য সিয়াম ছাড়া জায়েজ? তাহলে এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। অনেকে আছে এরকম, শুনি যে সিয়াম রাখে না, কেন রাখে না? বলে অসুস্থ। অথচ দিব্যি ঘুরে বেড়াচ্ছে, চাকরি করছে, এই করছে, ওই করছে। তো অসুস্থ তোর ভাই অসুস্থ, তোমার ডায়াবেটিস আছে, তোমার হাই প্রেশার সহ সবই আছে বুঝলাম, কিন্তু দুনিয়া তো সব কিছু বাকি রাখে না। তাহলে সিয়ামের সময় এসে যদি আমি বলি যে আল্লাহ আমার জন্য ছাড় দিয়েছে, তো তুমি রাখবা কখন? তোমার তো ছাড় দিয়েছে বলতে রমাদানে ছাড় দিয়েছে, কিন্তু পরে তো রাখতে হবে, পরেও তো তুমি সুস্থ না। তাহলে ওই অসুস্থতা যেটা আমার সিয়ামের ক্ষেত্রে বাধা, বা আমার খুবই কষ্ট হয়ে যাবে, অথবা আমার রোগটা বেড়ে যাবে। এই জন্য অসুস্থতা হলো ওই অসুস্থতা যেন সাধারণ অসুস্থতাকে আমরা এখানে না নিয়ে আসি। আর এই জিনিসটা বোনদের ক্ষেত্রে প্রযোজ্য, যে আসলে তাদের জন্য কিন্তু কাজা আছে, কাজা আদায় করতে হবে তাদেরকে। আল্লাহ ছাড় দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনারা উৎসাহ দিবেন আপনাদের পরিবারকে, যদি তারা পারে সিয়ামটা পালন করতে, যে কোনো, সেটা মানে প্রেগনেন্ট অবস্থায় হোক অথবা বাচ্চাকে দুধ দিচ্ছে ওই অবস্থায় হোক। যদি এমন হয়, অনেকের বাচ্চা আছে কিন্তু ভালো, মাশাল্লাহ কিউট, যা দিবেন যদি ফিডার দিয়ে দেন মাশাল্লাহ নিবে, কোনো অসুবিধা নেই, তা আপনি সিয়ামটা রেখে দিতে বলবেন তাহলে। কারণ ওই যে বললাম, পরে এখন ছাড় আছে কিন্তু পরে কাজা আদায় করা। তারপরে যদি একবার চিন্তা করি যে প্রেগনেন্ট অবস্থায় এক মাস বাদ দিলেন, বাচ্চাকে 2 বছর দুধ পান করাবে, 2 বছরই বাদ দিয়ে দিলেন, তাহলে 3 মাসের কাজা হলো। 90টা সিয়াম পালন করা এত সহজ? ওটা পালন শেষ হবে না, তার আগে আরেকটা হয়তো আসবে, ঠিক না? তো এই জন্য আমাদের বোনদেরকে আমরা বলবো যে মানে ছাড় আছে ঠিক, কিন্তু ছাড় গ্রহণ করবেন যখন আপনার অবস্থাটা, হ্যাঁ, আপনার যখন প্রয়োজন হবে, আপনার কষ্ট হয়ে যাচ্ছে, বা ডাক্তার আপনার অবস্থা দেখে বলেছে ছাড়টা আপনি সিয়াম রাখবেন না। কোন ডাক্তার? সব ডাক্তার না, কারণ কিছু ডাক্তার আছে ঘরে বলবে যে না, রমাদানে সিয়াম রাখা যাবে না, কারণ তার দিনের প্রতি কোনো অনুভূতি নাই, নিজেই সে সিয়াম পালন করে না। তাকুয়াশীল মুসলিম, তাকুয়াশীল ডাক্তার যদি বলে যে না, সিয়ামটা আপনার জন্য এখন ঝুঁকি হবে, তাহলে এই জন্য কিন্তু ওলামা ইকরাম শুধু ইসলামকে সত্তরক করেননি, বরং ইসলামের সাথে তাকুয়াকে বলেছেন যে ওই ডাক্তার যে মুসলিম এবং তাকুয়াশীল। কারণ দিনের ব্যাপারে যার কিছু গায়রাত আছে, যে সিয়ামটা ছেড়ে দিলে, মানে আপনাকে দেখতে হবে যে এই বোনকে আমি বলছি যে সিয়ামটা ছেড়ে দেন, কিন্তু ওকে তো আদায় করা লাগবে, এত সস্তা বলে দিলে তো ঠিক না। হ্যাঁ, আপনি যখন দেখবেন না বাস্তবে ক্ষতি হবে, ইসলাম তো ছাড় দিয়েছে, এই জন্যই আমরা ছাড় গ্রহণ করবো না কেন? কিন্তু যদি ক্ষতি না হয় তাহলে আমরা যেন এই ছাড়ের দিকে না যাই। তাহলে এখানে আমরা 3 নম্বরে ছিলাম, যে যাদের উপর সিয়াম ফরজ না কিন্তু কাজা আদায় করতে হবে, মুসাফির, অসুস্থ, আর কোথায় দুধ পানকারী এবং প্রেগনেন্ট যারা। জি, চতুর্থ হচ্ছে যাদের উপর সিয়াম ফরজ না, এমনকি সিয়াম রাখা তাদের জন্য জায়েজই না, তবে তাদেরকে কাজা আদায় করতে হবে। কারা তারা? হ্যাঁ জি, হাইজ এবং নেফাস। হাইজ এবং সিয়াম ফরজ না, এমনকি তাদের জন্য সিয়াম রাখা জায়েজই নয়, তবে তাদেরকে কাজা আদায় করতে হবে। তাহলে 4টা অবস্থা পেলাম। আমরা আবার বলি, প্রথম হলো যাদের উপর সিয়াম ফরজ না, তাদের উপর কাজাও নেই। কয় প্রকার? 2 প্রকার, পাগল এবং শিশু। 2 নম্বর হচ্ছে সিয়াম ফরজ না, কাজাও নেই, তবে ফিদিয়া দিতে হবে, ওই অসুস্থ, মরণ ব্যাধি। জি। 3 নম্বর হচ্ছে যাদের ফরজ না তবে কাজা আদায় করতে হবে, তারা হচ্ছে 3 প্রকার। জি। আর শেষ হচ্ছে যাদের উপর ফরজ না, এমনকি জায়েজই না সিয়াম রাখা তাদের জন্য, তবে তাদেরকে কাজা আদায় করতে হবে, তারা হচ্ছে হায়েজ নিফাস। জি। আচ্ছা, এনাদের জন্য হচ্ছে সিয়াম ভঙ্গ করা রমাদান মাসে জায়েজ আছে, তাদের কথা আমরা আলোচনা করলাম। এছাড়া বাকি যারা, তাদের জন্য সিয়াম নষ্ট করা জায়েজ নেই, বিনা কারণে খেয়ে নিল কিছু। এখন প্রশ্ন হলো আচ্ছা, ফিদিয়ার বিষয়টা আমরা সেরে আসি আগে। ফিদিয়ার কথা আমরা বলেছি, ফিদিয়াটা
ওই ব্যক্তির ক্ষেত্রে যেমন, তেমনিভাবে ফিদিয়া কিন্তু আরও কিছু ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরুন কারো সিয়ামের কাজা আছে, তো সিয়ামের কাজা আদায়ের শেষ সীমা কখন বলেন? ধরুন আপনার সিয়াম পরবর্তী রমাদানের আগে পর্যন্ত, দলিল কি? শাবানের ভিতরে যে শেষ করতে হবে, এটা দলিল কি? এরকম কি হাদিস আছে? না না, আসবে না, এরকম হাদিস আছে? হাদিস আছে, আপনার ওই পর্যন্ত সঠিক, কিন্তু এরকম আছে যে তোমরা পূর্ণ করে নাও, আদেশ সূচক আমার জানা নেই, তবে আছে অন্য হাদিস থেকে আমরা বুঝি। কেউ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস কি সেটা? কানা ইয়াকুনু আলাইহি সাওম, আমার উপর সিয়ামের কাজা থাকতো, ওয়ালা আস্তাতি আন আকদিয়াহু ইল্লা ফি শাবান ছাড়া আমি সেগুলো কাজা আদায় করতে পারতাম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যস্ততার কারণে। এটা হাদিস। তাহলে উনি এটা কি বুঝিয়েছেন? যে তাহলে এই হাদিস থেকে ওলামা ইকরাম বলছেন যে শাবানটা হলো শেষ সীমা, এর মধ্যেই আপনাকে কাজা আদায় শেষ করতে হবে, মানে পরবর্তী রমাদান আসার আগে। এখন ধরুন আপনার কাজা ছিল কিছু, কিন্তু আপনি রাখলেন না, মানে ঘুরে বেড়ে আরেক রমাদান চলে আসলো, তাহলে ওই কাজা তো আপনার মাথার উপর আছে। ওলামা ইকরাম বলছেন রমাদান যদি আরেকটা চলে আসে, তাহলে রমাদানের পরে আপনি যখন ওই পূর্বের রমাদানের কাজা আদায় করবেন, তখন কাজার সাথে আপনাকে ফিদিয়াও দিতে হবে। আচ্ছা, ফিদিয়াটা কি আসলে? কতটুক ফিদিয়া কতটুক দিতে হবে? মানে একজন ব্যক্তি, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমি শুনেছি কিছুটা, প্রতি সিয়াম প্রতি না, ফিদিয়ার কথা বলছি। ফিদিয়া এই পরিভাষাগুলো যাতে উলট পালট একটার সাথে আরেকটা না ঢোকাই দিই। প্রতি সিয়ামের জন্য একজন মিসকিন কি খাওয়াতে হবে? 1 কেজি 100 গ্রাম পারবে খেতে? একজন মিসকিনের এক বেলা পেট ভরে খেতে যা প্রয়োজন, বা পেট ভরে খাওয়ানো তাকে, ঠিক তো? একজন মিসকিনকে এক বেলা পেট ভরে খাওয়ানো, এটা হচ্ছে একটা সিয়ামের ফিদিয়া। যদি আপনি খাবার তৈরি করে না দেন, তাহলে যদি সরাসরি খাবার দিতে চান, কতটুকু দিতে হবে? সহিহ বুখারী বর্ণনা, নিঃস্ব বলা হয়েছে, অর্ধশা কতটুকু? 1.5 কেজি না, অর্ধশা 100 সমান কত? এটা নিয়ে তো ভালোই বিতর্ক করবেন, ঈদের আগে তো বিতর্ক শুরু করে দেবেন যে 2.5 কেজি কি 3 কেজি, এটা নিয়ে 2 মুদ, 4 মুদে 100, তাহলে 2 মুদ হয়, মানে প্রায় 1 কেজি। আমরা যদি 2.5 কেজি ধরি, 100তে 2.5 কেজি ধরলে 1 কেজি হয়, তাহলে আপনার 30টা সিয়ামে লাগবে 37.5 কেজি। 37.5 কেজি না, 30টা সিয়ামের ফিদিয়া। 37.5 কেজি চাল দিয়ে দিলে আপনাকে আর কিছু লাগবে না। যদি আপনি দেন আবার তাকে কিছু পেঁয়াজ রসুন তেল কিছু দিতে চান, দিতে পারেন, উত্তম, ভালো, গরিব মানুষ দিলেন, কিন্তু আপনি 37.5 কেজি চাল দিয়ে দিলে আর কিছুই লাগবে না। আচ্ছা, এটার আবার একটু কথা বলতে হবে এটা নিয়ে, কারণ এটার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি বলতে অনেকেই করেন কি, ফিদিয়ার ক্ষেত্রে রমাদান মাসে একজন দরিদ্র মানুষকে কি দেন? ইফতার দেন, সাহারি দেন, আছে কিনা এরকম? উনার কিন্তু এক বেলা দিলেই কিন্তু যথেষ্ট না? হয় আপনি ইফতারের সময় পেট ভরে খাওয়াই দিবেন, এ রাতে, অথবা সাহারিতে আপনি পেট ভরে খাওয়াই দিবেন, তাহলে কিন্তু আপনার সিয়ামের কি হচ্ছে? ফিদিয়া আদায় হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আপনি যখন 2 বেলা দিচ্ছেন, কোনো অসুবিধা আছে কি? অসুবিধা নেই। কিন্তু এখানে একটা বোঝার বিষয়, সেটা হলো যে ওনারা কি, যাকে আপনি দিচ্ছেন ওনার সাথে কি সিয়ামের কোনো সম্পর্ক আছে? না, মিসকিনকে দিচ্ছেন আপনি, মিসকিন তো দিচ্ছেন, আমি মিসকিনকে দেওয়ার কথাই বলছি। মানে অনেকেই বলে, এভাবে যখন খাবার দেয় রমাদানে, তখন অনেকেই বলে যে উমুকের পক্ষ থেকে রোজা রাখছে। আমাদের দেশের কিন্তু এটা পরিভাষা, বুঝতে পারছেন? যে দরিদ্র মানুষটাকে দিচ্ছে, ওর কথা বলা হয় যে ওর পর রোজাটা রাখতেছে। আছে কিনা আপনাদের দিকে? এটা কিন্তু কথাটা বলে, এটা যে ওর রোজাটা রাখতেছে, মানে যে বয়স্ক মানুষ যে রোজা রাখতে পারে না, তার রোজাটাও ওই রাখতেছে। আসলে কথাটা কি ঠিক? এটা তার রোজাটা রাখবে কে? আরে বাবা, ও যদি তো ওর রোজা রাখে, তো ওর রোজা রাখবে কে? ওনার উপর সিয়াম ফরজ না? ওনার উপর তো সিয়াম ফরজ। হ্যাঁ, উনি যদি একবারে বয়স্ক হতো, নড়াচড়া করতে পারে না, সিয়াম রাখেন, তাহলে তো ওনাকে আবার ফিদিয়া দিতে হবে। আসলে মূলত কেউ কারো সিয়াম রাখার এখানে কথা না, প্রয়োজনও নাই। এবং আপনার যে ফিদিয়াটা দিচ্ছেন এই 37.5 কেজি,
এটা আসলে তো আপনি মানে রমাদান শেষেও তো দিয়ে দিতে পারবেন একজন ব্যক্তিকে, নেন, উনি যায় যেভাবে ইচ্ছা খাবে, 1 মাস ধরে খেতে পারে, 2 মাস ধরেও খেতে পারে, কোনো সমস্যা আছে? মানে আপনি আপনার সিয়ামের বিনিময় স্বরূপ এটুকু দিয়ে দিচ্ছেন, এটাই হলো মূল বিষয়। আপনার দায়িত্ব শেষ। এটা উনি সাহারিতে খেলো কি ইফতারে খেলো কয়বারে খেলো এটা মূল বিষয় না। হ্যাঁ, আপনি যদি 30 জন মানুষকে খাওয়াতে চান, 30 একসাথে খাওয়াই দিতে চান, যে রমাদান শেষ, অনেকে কিন্তু অনেক ওলামা ইকরাম কিন্তু আগে খাওয়ানোটা, আগে দেওয়াটাকে আপত্তি করেছেন। কেন বলেন তো? অনেক ওলামা ইকরাম বলছেন যে ফিদিয়াটা রমাদানের শুরুতে দিয়ে দেওয়া যাবে না 30টা সিয়ামের, বরং হয় প্রতি সিয়াম প্রতি একটা করে দিতে হবে, আর না হয় সিয়াম শেষ হয়ে যাবে রমাদানের, তারপর 30 দিনে দিয়ে দিতে হবে। কেন তারা আগে কেন দিতে আপত্তি করেছেন? না, সুস্থ আশা তো করতে পারছি না আমরা, আমাদের তো আশা নাই। হ্যাঁ, তো না রাখতে, আমরা কিন্তু আগেই বলেছি ওর জন্য ফিদিয়া যার আশা নেই, এটা ভুলে যাবেন না কিন্তু, এটা না ভুলে কথা বলেন এবার। হ্যাঁ, মারা গেলে কি সমস্যা? হলো মানে আমার দৃষ্টিতে আপনি যেভাবে উত্তরটা দিচ্ছেন নাকি সদাকা হয়ে গেল, সমস্যা কোথায়? কিন্তু ওনাদের আপত্তি আছে অন্য জায়গায়। আপত্তির জায়গাটা এটা শুধু না যে মরে যেতে পারে, মরে গেলে সমস্যা কি? মানে সদাকা হলো। মানে আসলে ওনারা বলছেন সিয়াম তো এখনো ফরজই হয়নি ওর উপর। 30টা কি ফরজ হয়ে গেছে একদিনে? 30 দিনে 30টা ফরজ মানে ওনার সময়ই তো হয়নি এখনো। সময়ের আগে আপনি কিভাবে একটা ফরজের সময় যদি না হয় তাহলে কিভাবে দিবেন? এটা ওনাদের বক্তব্য। এটা আমি বলছি না যে এটাই সঠিক বা এটাই আমরা মানবো। এটা ওনারা যারা আপত্তি করেছেন আগে দিতে, তারা বলছেন যে ও তো ফরজই হয়নি। ফরজ হওয়ার আগে আদায় হয় কি করে? মানে যে কাজটা আপনার ফরজ হয়নি, যেমন এখন মাগরিবের সালাত যদি আমরা পড়িনি, যে সারাদিন বসে আছি, মাগরিবের সালাতটা পড়েই বের হয়, এখন এটা কি আদায় হবে? তো ওনারা এটাই বলতেছেন যে আপনি যে রমাদানের শুরুতে ফিদিয়া দিয়ে দিলেন, ও তো সময়ই হয়নি ফরজের। ওনাদের আপত্তির জায়গাটা এখানে। বাট অনেক ওলামা ইকরাম শিথিল করেছেন বিষয়টা, ওনারা বলেছেন যে না, হয়ে যাবে, তারা বলেছেন যে হয়ে যাবে, আল্লাহু আলাম। আচ্ছা, এটা হলো ফিদিয়া। তাহলে ফিদিয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমার যেটা খাবারের যেটা পরিমাণ সেটা একজনকে দিয়ে দিলে হবে, বা 30 জনকে দিলে হবে, অথবা 15 জনকে 2 বারে আমি খাওয়াবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। বললাম তো, আপনি যদি চাল শুধু দিয়ে দিলেন একজনকে, কোনো অসুবিধা। যদি দরিদ্র হয়, সে যদি দরিদ্র হয়, মিসকিন হয়, না সংখ্যা পরিমাণটা বলতে আপনার সিয়ামের পরিমাণটা, জি না, শর্ত না, 30 জনকে দেওয়াটা শর্ত না। জি, এবার আমরা আসি, যেহেতু আমার সময় শেষের পথে, সেটা হচ্ছে কাফফারা। কাফফারাটা কার জন্য বলেন? কাফফারা কি? সিয়ামের কাফফারা কি? সিয়ামের কাফফারা কি? আগে শুনি কাফফারা কি সিয়ামের। না, কাফফারা কি সিয়ামের? আমি কিন্তু কারণ বলিনি যে কাফফারা কখন ওয়াজিব হয়। আমার প্রশ্ন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন কি? কয়টা সিয়াম? এটা তো কাজা হলো। কাফফারা আমি বলেছি, কাফফারা। শপথ ভঙ্গ করলে কি কাফফারা দিতে হয়? শপথ ভঙ্গ করলে কি কাফফারা দিতে হয়? হ্যাঁ, তারপরে 10 জনকে খাওয়াতে হয়, 10 জনকে পোশাক দিতে হয়, অথবা এগুলো। আচ্ছা, আমি এরকমও কোনো উত্তর চাচ্ছি আপনাদেরকে যে সিয়ামের কাফফারাটা কি, কখন কাফফারা হয়, এটা আমি কিন্তু জিজ্ঞেস করিনি। হ্যাঁ, মিটাবে তো, এটা তো আশা করতেই পারি, কিন্তু কাফফারাটা কি সেটা আপনি যখন বললেন 10 জনকে মিসকিনকে খাওয়াতে হবে, 10 জন অথবা 10 জন পোশাক পরাতে হবে, এরকম কি 60টা? এই যে আমি এটা চাচ্ছি, এই যে দেখুন এবার এসছে, লাইনে এসছেন এবার। এটা হলো কাফফারা। আমি আপনাদের সাথে প্রশ্ন করছি কাফফারাটা কি। আমি কিন্তু এখনো বলি না যে কখন কাফফারা হবে নাকি, আমি বলছি কাফফারাটা কি। হ্যাঁ, প্রথম শুরু হবে কি দিয়ে? না, তার আগে আছে না, নাকি সিয়াম দিয়ে শুরু, নাকি দাস মুক্তি না প্রথমে? আচ্ছা, প্রথমে আমরা হাদিসটা শুনি তাহলে সমস্যা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম,
এমন সময় এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। তো আল্লাহ রাসূল বলছেন, কি হয়েছে তোমার, ধ্বংস কেন হলা? তো উনি বলছেন, আমি সিয়াম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি কোনো কৃতদাস পাবে যাকে তুমি মুক্ত করবা? তাহলে কি হলো, কৃতদাস আগে? তাহলে এই হাদিসে বললাম কৃতদাস আগে। তো উনি বলছেন যে না, আমার তো কৃতদাস ক্রয় করে তাকে মুক্ত করবে এই সামর্থ্য আমার নেই। টানা 2 মাস তুমি সিয়াম পালন করতে পারবে, টানা কোনো বিরতি চলবে না এখানে, শারীরিক ওজর ছাড়া। শারীরিক ওজর থাকলে ভিন্ন জিনিস। শারীরিক ওজর যেমন ঈদের দিন রোজা রাখা হারাম, মাঝখানে যদি 2 মাস রাখতে যে কুরবানির ঈদ চলে আসছে, তখন বাদ দিতে হবে কিনা, এটা মাপ আছে। অথবা নারীরা রাখতে যে ওনাদের পিরিয়ড শুরু হয়ে গেছে, তাহলে কি বলবেন আবার শুরু করো? আবার চলে আসবে 60টা শেষ হওয়ার আগে, জীবনও শেষ হবে না। শারীরিক ওজর থাকলে ভিন্ন বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ আসবে না, 2 মাস টানা রাখতে হবে। উনি বলছেন না, আমি পারবো না, কারণ আমার শরীরে কুলাবে না এটাও। তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? তো বলছে সেটাও তো আমার তো কিছুই খাবার নেই, খাওয়াবো সেটাও তো সামর্থ্য লাগবে। তো রাসূল থেমে গেলেন। তো রাবি বলছেন যে আমরা ওই সময় বসা ছিলাম, আল্লাহ রাসূলের কাছে একটা ঝুড়ি পেশ করা হলো, ওই ঝুড়িতে খেজুর ছিল অনেক। তো রাসূল তখন বলছেন যে ওই প্রশ্নকারী কই, ওই যে বলছিল ধ্বংস হয়ে গেছে, বলে আমি। বলে যে এগুলো নিয়ে যাও, এগুলো সাদাকা করে দাও, তোমার যেহেতু কিছু না, এগুলো সাদাকা করে দাও। তো উনি বলছেন যে আল্লাহ রাসূল, কাকে সাদাকা করবো আমি, কাকে করবো সাদাকা? আমার চাইতে অভাবগ্রস্তকে করব? কিন্তু এই মদিনায় বলছেন, মদিনায় উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চাইতে অভাবগ্রস্ত আর কেউ নেই আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এবং এমনকি তার দাঁত দেখা গেল। তারপর তিনি বললেন, তোমার পরিবারকেই খাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কাফফারা এবার পেয়ে গেছি, এটা হলো কাফফারা। এতক্ষণ ধরে শুধু আমরা পেঁচালাম। আচ্ছা, যাই হোক, কাফফারা কখন? তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম যে কাফফারা কখন দিতে হবে? কাফফারাটা কখন সিয়ামের? ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দিলে। কিন্তু এই হাদিসের মধ্যে আমরা কি পেলাম যে ইচ্ছাকে যে কোনো ভাবে আমি যদি খেয়ে নিই এখন পানি ইচ্ছাকৃতভাবে, তাহলে কি আমাকে এই কাফফারা দিতে হবে? স্ত্রী সহবাসের মাধ্যমে যদি কেউ সিয়ামের ভঙ্গ করে, এটা ওলামা ইকরাম বুঝেছেন। ইমাম শাফি এবং ইমাম আহমদ এভাবেই বুঝেছেন। ইমাম শাফি এবং ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ এভাবেই বুঝেছেন। ওনারা বলছেন যে হাদিসে যেহেতু স্ত্রীর সাথে মিলিত হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফফারা দিতে বলেছেন, অতএব এই বিধানটা এটার সাথে যুক্ত। কিন্তু কেউ যদি খাওয়া দাওয়া করে, তাহলে তার উপর কি হবে? তওবা করতে হবে তাকে এবং কাজা আদায় করতে হবে, তার উপর কাফফারা নেই। তাই বলে আমরা মজা খুশি হয়ে যাব? খুশি হওয়ার কিছু নেই। কিন্তু ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা, এই 2 ইমাম কিন্তু আবার কিয়াস করেছেন, মানে যে কোনোভাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সিয়াম ছেড়ে দেয় তাকে কাফফারা দিতে হবে। ওনারা বলেছেন যে শুধু স্ত্রীর সাথে মিলিত হওয়া না, যে কোনোভাবে কেউ যদি সিয়াম ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাকে কাফফারা দিতে হবে। তো যদিও আমরা অগ্রাধিকারযোগ্য মত এটাই বলছি, ইমাম শাফি এবং ইমাম আহমদেরটা, কিন্তু আমাদের কিন্তু যেন শৈথিল্যতা না আসে, তাই বলে যে আমরা পানি খেয়ে বা এমনি সাধারণ খাবার খেয়ে সিয়াম ছেড়ে দিলে আমাদেরকে কাফফারা লাগবে না, অতএব ছেড়ে দিই খাবার, সিয়াম, এটা কি করবো না? এটা কখনোই যেন না হয়। তাহলে কাফফারাটা এখানে আমরা বুঝলাম যে এই অবস্থায় কাফফারা দিতে হবে। আর ওটা যদি মনে করেন যে ওটা শক্তিশালী মনে হচ্ছে, তাহলে আপনার ভিতরে আরো ওই দিকে যাবেন না, কোনোভাবে একজন ব্যক্তি সিয়ামটা পরিত্যাগ করবে না। তবে যেহেতু আমরা হাদিস স্পষ্টভাবে মিলিত হওয়ার কথা পাচ্ছি, যে স্ত্রীর সাথে মিলিত হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফফারাটা বলেছেন, এবং অন্য কোনো হাদিসে পাচ্ছি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সিয়াম ভঙ্গ করলে সেটাতে কাফফারার কথা বলেছেন, সেহেতু এই মতটাই বেশি শক্তিশালী আমরা বলতে পারি। কিন্তু আমি বলেছি যে আমাদের মধ্যে, হ্যাঁ, জি, অবশ্যই পরিমাণ তো এটা বলে দিয়েছেন। তো একটা দাস মুক্তি অথবা 60, না, এটা হলো আপনার 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। যদি আপনি সিয়াম রাখতে না পারেন, এটা কিন্তু সিয়াম রাখতে না পারলে তখন পরিমাণের দিকে যাবে। সিয়াম রাখতে না পারলে এটা কিন্তু যে কোনো 3টার একটা করলে কিন্তু চলবে না, এখানে কিন্তু নাই। কোনো কাফফারায় কিন্তু বলে দেওয়া হয়েছে যে 3টার যে কোনো একটা করলে হবে, আও বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আও না। যদি না পারে ফাইনলাম ইস্তাতি, তখন যাবে 60 জন মিসকিনকে আপনি ওই যে ফিদিয়ার মতো করে খাওয়াই দিবেন, পেট ভরে খাওয়াই দিলে হবে। একসাথে যদি 60 জনকে খাওয়ান সমস্যা নেই, যদি আপনি আলাদা আলাদাভাবে খাওয়ান সমস্যা নেই। 60 জন মিসকিনকে আপনি খাওয়াই দেবেন, এটা হচ্ছে মূল বিষয়। জি, যদি আপনি সরাসরি খাবার দেন, এটা আম করেন, ভালো না করলে ওই জিনিস দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে।
আচ্ছা, এই হচ্ছে আমাদের কাফফারা। তাহলে ফিদিয়া এবং কাফফারা এই দুটো আমাদের পার্থক্য কি পেলাম আমরা? শেষ যেটা ফিদিয়া এবং কাফফারা আমাদের পার্থক্য কি? ফিদিয়া কখন যদি কেউ জিজ্ঞেস করে, অনেকে তো আমরা অনেক সময় বলে ফেলি না ফিদিয়াকে কাফফারা, কাফফারাকে ফিদিয়া। ফিদিয়াটা কখন দিতে হবে আমরা কি বললাম? তার উপরে ওই সিয়ামের মাসে রোজা রাখাটা তার জন্য হারাম, সে পরবর্তীতে সে ফিদিয়া দিবে না। হারাম কেন বলছেন? পারবে না রাখতে, যে পারবে না, যে রাখতে, সেক্ষেত্রে সে ফিদিয়া দিবে। ফিদিয়া দিবে, হ্যাঁ। স্ত্রী সহবাস করে ফেললো, সেটা সে স্ত্রী সহবাস করে সিয়াম ভঙ্গ করবে। সহবাস করলে কিন্তু লাগবে না কাফফারা। সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ করলে এটুকু যোগ করতে হবে। রমাদান মাসে স্ত্রী সহবাস করলে কি তাকে কাফফারা লাগবে? যদি রাত্রে বেলা হয় কোনো অসুবিধা নেই। সিয়াম অবস্থায় সিয়াম ভঙ্গ করলে, জি, তখন তাকে কি লাগবে? কাফফারা লাগবে। আরেকটা সাইড হচ্ছে ইচ্ছাকৃত যদি আমি সিয়াম অবস্থাতে খেয়ে ফেলি, ইচ্ছাকৃত, তাহলে এটা কি? ওটার কথাই বললাম। ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা, ইমাম মালিক তারা বলেছেন যে এই কাফফারায় লাগবে তাকে। হ্যাঁ হ্যাঁ। আবার ইমাম শাফি এবং ইমাম আহমদ বলছেন যে এখানে শুধুমাত্র তওবা করতে হবে তাকে এবং কাজা আদায় করলেই হয়ে যাবে। হাদিসটা কি প্রেফার করে? যে যে হাদিসটা এটার পক্ষে বেশি প্রেফার করে। তাহলে কি আমরা ওইটা ফলো করব? মানে যদি হতে পারে ওনাদের মতটা আল্লাহর কাছে সঠিক। একটা জিনিস ইখতিলাফি মাসালায় আমি আপনাদেরকে বলি, ইখতিলাফি মাসালায় ধরুন আমি এখানে বললাম যে ইমাম শাফি এবং আমাদের মতটাই বেশি সঠিক বা অগ্রাধিকারযোগ্য, এর মানে কি এটা যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক ভুল ফতোয়া দিয়েছে এটাকে আমি বলেছি না? আমি নর্মালি আপনাদেরকে বলছি ইখতিলাফি মাসালা এভাবে বলা উচিত যে ওনারা ভুল করেছেন বা ভুল ফতোয়া দিয়েছেন। হতে পারে আল্লাহর কাছে ওইটাই সঠিক। আমাদের জ্ঞানে এটাকে শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু হতে পারে আল্লাহর কাছে যদি ওইটা সঠিক হয়। তাহলে ওই জন্য আমাদের মধ্যে যাতে মোটেই শৈথিল্যতা না আসে যে ইচ্ছাকৃতভাবে আমরা সিয়াম করে, আসলে তো একজন মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছাড়বে না সিয়াম, সেটা যে কোনোভাবে হোক না কেন। কিন্তু ওইটা কেন দেওয়া হয়েছে বলেন তো? এখানে তো হতে পারে, এখানে প্রশ্ন হতে পারে না আপনাদের, হয়তো মনে হতে পারে, যদিও প্রশ্ন করা ঠিক না শরীয়তের বিষয়ে, যে এটাতে কেন দেওয়া হলো আর খাওয়াতে। যদি আপনাদের কেউ বলে যে স্ত্রীর সাথে মিলিত হলে সিয়াম অবস্থায় সিয়াম মানে কাফফারা দিতে হবে, কিন্তু যদি খেয়ে নেয় তাহলে কাফফারা দিতে হবে না, দুইটার ক্ষেত্রে দুই রকম কেন বিধান হলো যদি কেউ জিজ্ঞেস করে? কারণ কোরআনে স্পেসিফিকলি আসছে যে এটা করলে সিয়াম ভঙ্গ হবে, এবং কোরআনেও আসছে, হাদিসে আসছে, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হেকমতটা যদি জিজ্ঞেস করে কেউ, হেকমতটা আল্লাহ বলছে আল্লাহ বলেছেন তাই বা আল্লাহ রাসূল বলেছেন তাই, এটা তো অবশ্যই। বাট এখানে ওলামা ইকরাম বলতেছেন যে এখানে সতর্ক যাতে বেশি থাকে। বুঝতে পেরেছেন? খাবারের মানে অনেক সময় হয়তো এমন হতে পারে যে খাবারের লোভ সামলাতে পারবে, কিন্তু ওই জিনিসটা হয়তো মানুষ হয়তো অনেক সময় এমন পরিস্থিতিতে চলে যেতে পারে যে হয়তো সেটা থেকে নিজেকে বিরত রাখা তার জন্য কঠিন হবে। এই জন্য সেখানে বিধানটা কড়া করে দেওয়া হয়েছে যাতে সতর্ক থাকে, যাতে সেগুলোর ভূমিকাতেই না যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু একটা জিনিস বলেছেন, এই হাদিস তো নিশ্চয়ই সিয়াম অবস্থায় কি কি জায়েজ এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে মনে হয় হয়তো। আচ্ছা, স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুমো দেওয়া এটা জায়েজ কিনা সিয়াম অবস্থায়? জায়েজ। এটা কে কোন হাদিস দ্বারা বুঝেছি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস দ্বারা। কিন্তু উনি কিন্তু একটা কথা বলেছেন, এই কথা বলতে যে হ্যাঁ কি বলেছেন উনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উনি যখন এই কথা বলেছেন তখন কিন্তু বলেছেন কি যে ওয়াকানা আমলাকাকুম লিইরবি, তিনি নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের থেকে বেশি সক্ষম ছিলেন। তার মানে এখানে একটা বার্তা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে, যে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে সিয়াম অবস্থায় এটা জায়েজ, এটা আমানত স্বরূপ তোমাদেরকে বলে দিলাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু মনে রেখো তোমরা যে তিনি কিন্তু নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণে কিন্তু তোমাদের থেকে বেশি সক্ষম। তিনি নিজেকে যতটা কন্ট্রোল করতে পারতেন তোমরা কিন্তু হয়তো নাও করতে পারো, এই জন্য সাবধান থেকো। সাবধান করে দিয়েছেন আমাদেরকে যে ওটা জায়েজ বলে যে আপনি চলে যাবেন, কারণ যদি কন্ট্রোল আপনার দুর্বল হয় তাহলে সমস্যা। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমি জানি না আমার বিষয়বস্তু কতটুকু আপনাদের